আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ সম্পর্কে। যে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছেগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। এই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সালাতুল হাজত কোন সময়, কখন, কিভাবে, কত রাকাত আদায় করতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতুল হাজত ওই নামাজকে বলা হয় যে নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। অর্থাৎ আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়াগুলোর জন্য আমরা যদি সালাতুল হাজতের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলো পূরণ করে দিবেন। এখন আমরা জানব এই নামাজ কিভাবে আদায় করতে হবে। আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক একইভাবে এই নামাজ আদায় করবেন। এই নামাজ আদায় করার জন্য স্পেশালভাবে কোনো নিয়মকানুন নেই, অন্যান্য নামাজের মতোই এই নামাজ আদায় করবেন। অনেকেই আমরা মনে করে থাকি যে এই নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস বা অন্যান্য সূরাগুলো স্পেশালভাবে পড়তে হবে। এরকম কোনো নিয়মকানুন নেই। আপনি অন্যান্য নফল নামাজে যেভাবে সূরা পড়েন অর্থাৎ সূরা ফাতিহার সাথে যেভাবে সূরা মিলান ঠিক একইভাবে এই নামাজেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। স্পেশালভাবে আদায় করতে হবে এরকমটা নয়। এবার অনেকেই প্রশ্ন করেছেন এই নামাজের নিয়ত কীরকম হবে। নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হবে এরকমটা বাধ্যতামূলক নয়। আপনি কী জন্য নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলা সেটা জানেন, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা ভালো জানে। সুতরাং মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে এরকমটা বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, যদি আপনি মুখে উচ্চারণ করে পড়তে পারেন তাহলে পড়ে নেবেন। তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি আপনি আরবি সহি উচ্চারণ ঠিকমতো করতে পারেন তাহলেই আপনি মুখে উচ্চারণ করে পড়বেন। অন্যথায় আপনি যদি নিয়ত করার সময় আরবি উচ্চারণে ভুল করেন তাহলে কিন্তু নামাজে ত্রুটি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাংলায় পড়তে পারেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি সালাতুল হাজত পূরণের জন্য। এভাবে আপনি নিয়ত করতে পারেন যদি মুখে উচ্চারণ করে পড়তে চান। তবে মুখে উচ্চারণ করে পড়তেই হবে এরকমটা বাধ্যতামূলক নয়। এখন আমরা জানব এই নামাজ কখন আদায় করতে হবে। এই নামাজ আপনি দিনের বেলায় বা রাতের বেলায় যে কোনো সময় আদায় করতে পারবেন, তবে নিষিদ্ধ 3টি সময় ব্যতীত। এই 3টি সময় ব্যতীত আপনি দিনের বা রাতের যে কোনো সময় এই নামাজ আদায় করতে পারবেন। তো নিষিদ্ধ 3টি সময় কি কি? তার মধ্যে 1 নম্বর হচ্ছে সূর্যোদয়ের সময়, অর্থাৎ যখন সকালবেলায় ভোরবেলায় সূর্য উঠতে থাকবে তখন নামাজ পড়া যাবে না, তখন যে কোনো নামাজ পড়াই নিষিদ্ধ। এই সময়ে আমরা নামাজ পড়া থেকে বিরত থাকব। এরপর 2 নম্বরে হচ্ছে যখন সূর্য মাথার উপরে থাকবে, এই সময়ও নামাজ পড়া যাবে না। তো আমরা এই বিষয়টা অনেকেই জানি না যে সূর্য আসলে কোন সময় মাথার উপরে থাকে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা নামাজের চিরস্থায়ী অনেক ক্যালেন্ডার রয়েছে সেগুলো আমরা সংগ্রহ করে নেব, অথবা যদি আমরা গুগলে গিয়ে নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার এটা লিখি তাহলে দেখবেন নামাজের চিরস্থায়ী একটা ক্যালেন্ডার চলে আসবে। সেটা আমরা মোবাইলে ডাউনলোড করে নিব। সেখানে আমরা দেখতে পাবো যে সূর্য কখন মাথার উপরে থাকে, যে সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, সেই সময়টা আমরা নিয়মিত ফলো রাখবো। মনে রাখবেন সব সময় কিন্তু একই সময়ে সূর্য মাথার উপরে থাকে না, এক এক সময় চেঞ্জ হয় সময়টা। সুতরাং সেটা সব সময় মাথায় রাখবেন, নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারটা দেখবেন প্রত্যেকেই। এরপর হচ্ছে যখন সূর্য অস্ত যাবে, অর্থাৎ সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যাবে তখনও নামাজ পড়া যাবে না। এটা হচ্ছে 3টা নিষিদ্ধ সময়। এর সাথে আরও একটা নিষিদ্ধ সময় রয়েছে যেটা আলেম ওলামাদের মতে, আর সেটা হচ্ছে যদি আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলেন, অর্থাৎ ধরেন আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন, এরপর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আপনি আর কোনো নামাজ আদায় করতে পারবেন না যদি না কাজা নামাজ না থাকে। এই আগ পর্যন্ত আপনি কোনো নফল নামাজ আদায় করতে পারবেন না। এটা হচ্ছে আলেম ওলামাদের মত। তো এই কাজটা করা থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকব, যে যদি আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলি এরপর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আর কোনো নামাজ আদায় করব না। এভাবে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই নামাজ আদায় করব না। এরপর মাগরিবের নামাজের পর থেকে আমরা এই নামাজ আবার আদায় করতে পারবো। এখন আমরা জানব এই নামাজ কোন সময় পড়া সব থেকে বেশি উত্তম হবে। আপনি দিনের বেলায় যে কোনো সময় এই নামাজ আদায় করবেন, তবে সবথেকে কিছু উত্তম সময় রয়েছে
যে সময় আপনি যদি এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হলো তাহাজ্জুদের সময়। এই সময়টি এমন একটি সময় যে সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে যে কে আছো, আমার কাছে চাও, আমি তাকে তাই দিব। কে আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। তো আপনি এবার গভীরভাবে একটু চিন্তা করে দেখেন যে আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, সেই আল্লাহই আপনাকে বলছে যে আপনার কি প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছে বলতে আল্লাহ তাআলা আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি সুযোগ। এই সময়ে অর্থাৎ তাহাজ্জুদের সময় আপনি যদি তাহাজ্জুদের কিছু রাকাত নামাজ আদায় করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেন, এরপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে একসাথে কয়টি সুযোগ হয়ে গেল? অনেকগুলো সুযোগ আপনি একসাথে পাচ্ছেন। আল্লাহ আপনাকে নিজেই ডাকছে যে তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে দিব। ওই সময়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই নিয়তে আপনি নামাজ পড়লেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলাকে আপনার চাওয়াটা কবুল করবে না? আপনি অন্তর দিয়ে একটু ভেবে দেখেন, চমৎকার একটি সুযোগ আমাদের জন্য। তাই আমরা অবশ্যই চেষ্টা করব তাহাজ্জুদের সময় এই নামাজটি আদায় করার জন্য। তো তাহাজ্জুদের সময় কোন সময়টাতে হয় এটাও আমরা অনেকেই জানি না। নরমালি তাহাজ্জুদের সময় আলেম ওলামাদের মতে এশারের পর থেকেই শুরু হয়ে যায়, তবে উত্তম হচ্ছে রাত 2টার পরে পড়া, অর্থাৎ শেষ রাত্রিতে পড়া। ঘুম থেকে উঠে তারপর আদায় করা সবথেকে বেশি উত্তম। এভাবে তাহাজ্জুদের সময় কিছু রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ অর্থাৎ সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার চাওয়াটা যদি হালাল হয়, বৈধ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন। তবে আমাদেরকে ধৈর্য সহকারে আমল করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমরা অনেকেই কী করি, 2-1 দিন আমল করে আমল করা ছেড়ে দেই, তাড়াহুড়ো করি আর ভাবি আমরা যে আমার দোয়া আল্লাহ আর কবুল করবে না, এই বলে আমরা আমল করা ছেড়ে দেই। এই কাজটি করা যাবে না। এই কাজটি আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আমরা যদি এই কাজটি করি তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। যে ব্যক্তি তাড়াহুড়ো করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না। তাই কখনই তাড়াহুড়ো মনোভাব রাখবেন না, ধৈর্য সহকারে আমল করবেন। যেই আমলটাই শুরু করেন না কেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রাখবেন। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার প্রতি নেগেটিভ চিন্তা রাখেন যে আমার দোয়া আল্লাহ আর কবুল করবে না, এভাবে যদি আপনি নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মাঝে পোষণ করেন, তাহলে দেখবেন আপনার দোয়ার কবুল হবেই না। আল্লাহ তাআলা জানে, আর জানে দেখেন আপনি 2 দিন পর কি বলেন যে আমার দোয়া আল্লাহ কবুল করে নাই। তাই এই ধরনের কর্মকাণ্ডগুলো করা থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকব। ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকব। সালাতুল হাজত নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এরপর হচ্ছে সালাতুল হাজত নামাজ শেষে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়াটি যদি আপনারা পড়তে না পারেন, অর্থাৎ অনেকেই আরবি পড়তে জানি না আমরা দেখেও পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। যদি দেখে পড়তেও অসুবিধা হয়, উচ্চারণের সমস্যা হয়ে থাকে, এই ভিডিওর শেষ অংশে দোয়াটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে শুনে নেবেন। শুনে তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। এই নামাজ সম্পর্কে অর্থাৎ সালাতুল হাজত নামাজ সম্পর্কে যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين